এই জন্য চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম, কালকে কিভাবে দাঁড়াবো। প্রশ্ন উত্তর যদি না হইতো তাহলে একটা কথা ছিল, কিন্তু কোরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। আর যুক্তিও বলে এটাই ঠিক, কেননা আজকে বিনা পয়সায় সব দিতেছেন। আমি তিনটা দেখাই যদি যুবকরা বোঝে। যদি ডেলি আমাদের থেকে অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 550 টাকা দিতে হতো, যদি লিটার 1 টাকা দাম হইতো। 1 টাকা দিয়া তো এই হাফ লিটার পানিও পাওয়া যায় না। 1 টাকা দাম ধরলাম, 550 টাকা দিতে হইতো পার লিটার 1 টাকা, কেননা আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে, যেমন মোবাইল ওয়ালারা বলে না পার সেকেন্ড এত পয়সা, মিনিটে আসে এত টাকা, ঠিক না? তোমাদের ভাষায় জানি কি বলে এটাকে, আরে না পালস না জানি কি বলে, 1 সেকেন্ড। হ্যাঁ, আল্লাহ যদি পার শ্বাসে 1 পয়সা নিত তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, পার ডায়ালিসিস, কিডনি যে ডায়ালিসিস হয়, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। কেননা আমাদের কিডনি অটোমেটিক ডেলি 36 বার ডায়ালিসিস হয়, নিজে নিজে, আল্লাহর কুদরত দিয়া আল্লাহ করেন। টোটাল কত হলো? 550 আর 1600 2150, আর হলো 3600, 5750 টাকা ডেলি বিল দিতে হতো। ডেলি বলো যুবক, তুমি ডেলি কয়বার আল্লাহ বলো? বলো ডেলি কয়বার তুমি আল্লাহ বলো? বলো যে আমি বিল দেই না, আল্লাহ বইলা পোষায়া দিলাম। ডেলি কয়বার আল্লাহ বলি আমরা? বলো কেউ এখানে যে ডেলি আমি 200 বার বলি? কেউ বলুক আমি 300 বার বলি, কেউ বলুক আমি 500 বার বলি, যুবকরা বলুক আমি মনের থেকে 10 বার বলি, 10 বার বলুক। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো ক্যান্টনমেন্টের উপর দিয়া, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। প্রত্যেককে সূর্য এই ধ্বনি দিতে দিতে ডুবে। হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না, 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 না। রাত্রি যদি মউত হয়ে গেল তাহলে কালকে আমি কি জবাব দিব? কি চেহারা দেখাবো বলেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল সহজ ভাষায়, গ্রাম্য ভাষায়, আল্লাহ আমাকে কি দিলেন, বিনিময়ে আমি কি করলাম। সব তো আল্লাহ দিতেছেন। ব্যক্তিত্ব পর্যন্ত কে পৌঁছাইল? প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে না? নাই? রিক্সা চালায় বিদায় কি ব্যক্তিত্ব নাই?
দিন মজদুর বিদায় কি ব্যক্তিত্ব নাই? আমি অস্তিত্বের কথা বাদ দিলাম, ব্যক্তিত্বের কথা বললাম। ব্যক্তিত্ব পর্যন্ত তো আল্লাহ পৌঁছইল। এই জন্যই তো মনে হয় আল্লাহ বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, একটু কি মনে পড়ে না তুমি ছিলে তো ছিলে কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিল। ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে তোমাকে দেখা কতজনই তো মুস্কি হাসি দেয়, মনে হয় বোঝে নাই যুবক। কতজনই তো মুস্কি, আবার কতজনই তো চোখ টিপি দেয়, ঠিক না? আবার কতজনই তো ফুল আগে করে দেয়, ঠিক না? কে এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো? কে? তারপরে তো আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, দিলাম অস্তিত্ব ভাবলাম, কিন্তু দিলাম তো বহু ছোট। ফামান কাব্বারা, কে বড় করলো? কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, ছিল তো বড় দুর্বল, সুঠামত্ব কে দিল? আজকে কতজনই তো তোমার সুঠামত্বের দিকে তাকায় থাকে। ফিগার ফিগার না, তাকায় না? তুমিও তো তাকায় থাকো না, শুধু তোমার দিকে না, তুমিও তো তাকাও না, তাকাও না? হ্যাঁ, ফিগারটা কে দিল? আল্লাহ বলে, কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই তো অজ্ঞ ছিলি, তোকে শিক্ষাটা কে দিল? মেধা কে দিল? মেধা। আফসোস তো ওই সময় হয়, বড় আফসোস হয়, বড় মনে চায় চিৎকার দিয়া কাঁদি যখন শিক্ষিত লোকগুলাকে দেখি, হায় আল্লাহর থেকে দূরে। তখন কানতে মনে চায় যে মেধা ওকে আল্লাহ দিল, ও শিক্ষিত হইল, আজকে এত বড় পদের মালিক, যে দেখে সেই সেলুট দেয়, কিন্তু ও আল্লাহর থেকে দূরে হইল কি করে? বাবা তো উচিত ছিল এই হাদিসের আলোকে যে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, তোমাকে শিক্ষা কে দিল? মেধা না দিলে তো শিক্ষা হইতো না, ঠিক না? হ্যাঁ, কি মোবাইলে যদি মেমোরি না থাকে তো কিছু তো সেভ হবে না, হবে না? হবে? হবে? হ্যাঁ, আলাদা মেমোরির যদি ফাংশনই না থাকে তো তুমি 100 মেমোরি লাগাইলেও তো কিছু যাবে না। তো মেমোরিটা কে দিল? মেধা কে দিল? এটার জন্য তো আল্লাহ বলে, কুনতা জাহিলা ফামান আল্লামা, কুনতা মিসকিনা ফামান আগনাকা, তুমি তো নিশ্চয় ছিলা আমার পেটের থেকে যখন আসছিলে অসহায়। হাদিসে এই শব্দ আছে, ফাকাত্তা তাহাররাক, হাত পাও গুলা নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু করার ক্ষমতা ছিল না, মাথাটা পর্যন্ত উঠাইতে পারতো না। আল্লাহ বলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কি করলো? বিদায় কথা লম্বা হবে না, বুঝলে অল্প কথাই যথেষ্ট, না বুঝলে সারা জীবন কথা শুনলেও বুঝে আসবে না। প্রশ্নটা এটাই ছিল যে বাবা উচিত, চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিল, প্রতি উত্তরে আমি কি দিলাম। আমি 2 শ্রেণী বাদ দিয়া বুঝাইতেছি। এক, বাচ্চা কলম ওর থেকে উঠানো, ওরে বোঝানোর কোনো প্রয়োজন নাই।
আর এক হলো পাগল, কলম ওর থেকে উঠানো, কলম ওর বিরুদ্ধে যায় না। বাকি দুই শ্রেণী ছাড়া যারা আছি সবাইকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন। এই শব্দটাও বাড়াইলাম, 24 ঘন্টা দিতেছেন। এটাই আল্লাহ বুঝাইছেন, 24 ঘন্টা যদি আমি তোমাকে চোখে চোখে না রাখি তাহলে লাবতালা আতিল আরদুফি বাতনিহা, আমি যদি চোখে চোখে না রাখলাম তো জমিন তোমাকে পেটে নিয়ে নিবে। আগ্রাকাতিল বাহরুফি কারিহা, সমুদ্র তোমাকে তলদেশে নিয়ে নিবে। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলবে। কিন্তু শুধু আমার চোখে চোখে আসো বিদায় পারে না, নাইলে জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, একটু খেলা দেখাই না। আল্লাহ বলে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকা কাওয়া আশিক, রিজিক তো আপনার খায় না, ফরমানি তো 24 ঘন্টা আপনার করে। ও যুবক, তোমাদেরকে প্রশ্ন করি, আমি গান আর নাচের কথা বলতেছি না, এছাড়া তোমরা সারাদিন নেটে যা দেখো, আমি নাম বলবো না, নাম বলতে পারি, বলো যদি তোমাদের মা বাবা জানতো তাহলে ঘরে ঢুকতে দিত? সত্য তো? আজে বাজে যা দেখো, একা একই, দুই বন্ধু তিন বন্ধু মিলা, দেখো না? দেখো না? শুধু তো দেখো না, মাঝে মাঝে মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করা চুমো তো দাও না? দেও না? মনে হয় ভুল বললাম। এদেরকে জিজ্ঞেস করেন, আপনি করতে জানবেন। এরা সত্যায়িত করলে আমার কথা সত্য হবে। মাঝে মাঝে তো উলঙ্গ ছবি দেখা এই যুবকরা মোবাইলে টাচ করে চুমা দেয় মজা নেওয়ার জন্য। সত্য তো? হ্যাঁ। হায় 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 হায়, এটাই বুঝাইতে চাইতেছি, এটাই বুঝাইতে চাইতেছি। জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা না ফরমানি। কয় ঘন্টা? 24 ঘন্টা না ফরমানি, আমাকে অনুমতি দেন না আমি একটু মজা দেখাই। মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দিয়া দেন, কোথাও কোথাও অনুমতি আল্লাহ দিয়া দেন। এই ডিসেম্বর না, গত ডিসেম্বরে তুর্কিতে দিছিলেন, এক রাত্রে 1.5 লক্ষ মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। মাঝে মাঝে কোথাও কোথাও অনুমতি দেন। প্রথম সুনামিতে কয় লক্ষ লোক মারা গেছে, শ্রীলঙ্কা, জাপান, ইন্দোনেশিয়া মিলা। আরে বলেন না, ভুলা গেলেন? ভূমিকম্পের থেকেই তো সুনামি আসে। আগে ভূমিকম্প হয়, পরে সুনামি আসে। জমিন তো প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। পাইলিং করে আমার বুকের ভিতরে আপত্তি নাই, বড় বড় পাইলিং করে ব্রিজ বানায় আমার আপত্তি নাই, বিল্ডিং বানায় আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহ 24 ঘন্টা গুনাহ। পেশাব করে আপত্তি নাই, পায়খানা করে আপত্তি নাই, পাইলিং করে আমার বুক ফাইরা আপত্তি নাই, কিন্তু গুনাহ। জমিন তো প্রতিদিন বলে, শুধু জমিন তো না, সমুদ্র প্রতিদিন বলে। সমুদ্রের পাড়ে কখনো রাত্রি যাপন করে দেখছেন? না দেখলে কোত্থেকে বুঝবেন রাতে সমুদ্রের আওয়াজ কিরকম হয়। রাত্রে যখন গভীর সমুদ্রের পাড়ে রাত্রে শুলে বুঝে